গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আমি বিকেলে চলে এসেছি। তো আমার মেজদি আসবে, তাই মেজদি বলেছে তুই আয়। তো ও যাচ্ছি। তো মেজদি আসলেই আমাকে আমাদের সবাইকেই ডাকে। তো এটা হচ্ছে আমার নাতনি, তো আমার বড়দির মেয়ের ঘরের মেয়ে। তো ঘুম থেকে উঠেছে, তাই এখন খালি গায়ে হয়ে এখন বাইরে একটু বেরিয়েছে। তো একটু পরেই সন্ধ্যা হয়ে গেল। তো এই যে আমার মেজদি, এটা আমার বড়দি, আর এটা আমার বাবা। তো এখন আমরা সবাই মিলে এখন চা খাবো। তো ওই জন্য সবাই গল্প করছে। তো মেজদি আসলেই আমাদের সবাইকেই ডাকে। তো বললো বোন থেকে যা, আমি বললাম না থাকবো না, তাহলে খাওয়া দাওয়া করে চলে আসবো। তো দেখো এই যে মা এখন সর্ষে ইলিশ ভাপা করবে, আর অনেকগুলোই মাছ এনেছে দিদি। তো আর কিছুটা বরবটি আলু দিয়ে ঝোল হবে। তো তোমরা পুরো ভিডিওটাই দেখো বন্ধুরা। তো এই যে, তো মাছটা খুব ছোট না, তো খেতে খুবই টেস্ট। তো দিদি বলল যে খেতে খুবই টেস্ট, আমরা খেয়েছি বাড়িতে, তাই দিদিও নিয়ে আসছে এটা। তো মা বাবাও খায়নি ইলিশ মাছ এবারে, তো ওই জন্যই বিশেষ করে আনা হয়েছে। তো দিদি প্রতি বছরই আনে। তো এখন এই আমরা সবাই গল্প করছি এখন। তো মা ওইদিকে রান্না করছে। তো আমার মেজদি যখনই আসে, তো আমরা দুই বোন আসি, তো তিন বোন মিলে বেশ আনন্দও হয়। তো এই যে আমার বড়দির মেয়ে, তো ও আমাদের ভাত বেড়ে দিচ্ছে। তো রাতও হয়ে গেছে অনেক, তো এখন আমরা খেয়ে নেব। তো দেখো মা এদিকে মাছ বেড়ে দিচ্ছে, তো খাবার রেডি হয়ে গেছে। তো আমরা বসে পড়বো এখন খেতে। তো এই যে, তো খেতে বসে পড়েছি। তো দেখো, তো মাছ দুটোই এত সুন্দর হয়েছে রান্না। তো ইলিশ মাছ ভাপাটা পরে খেলেই ভালো হতো। তো যাই হোক, তো দুটো মাছই রান্না খুব ভালো হয়েছে। তো তোমরা যারা কারা কারা এখনও রাত্রের খাবার খাওনি, তারা খেয়ে নাও। তো এখানেই শেষ করলাম ব্লগটি। তো আজকের মতন টাটা।